বাফেলোতে কাজিনদের সাথে পরিবারের সাথে অনেক সুন্দর একটা সময় স্পেন্ড করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওদিন টরন্টো থেকে সরাসরি চলে গেলাম নিউ ইয়র্ক বাফেলোতে আমার মামার বাসায়। যাওয়ার সময়ের সূর্যাস্তটা এত সুন্দর ছিল, একদম রং দনুর মতো, যে কারোরই গান গাইতে ইচ্ছে করবে। আর আমি একটা পাগল মানুষ, বারে বারে প্রকৃতির প্রেমে পড়ে যাই। আল্লাহ মনে হয় আমার চোখগুলা বানাইছেনি প্রাকৃতিক সৌন্দর্যগুলা উপভোগ করার জন্য। এটা হচ্ছে আমার মামাতো বোনের পেয়ারা গাছ। আমেরিকাতে কিন্তু বেশিরভাগ মানুষেরই ফ্রি ফ্রি গাছ থাকে, ফ্রুটের গাছ। আল্লাহর কি নিয়ামত, ঠান্ডাতে কিন্তু এই গাছগুলা মারাও যায় না, আবার প্রতি বছর আমাদেরকে এত ফসল খাওয়ায়। বাংলাদেশে যেমন আম, জাম, কাঁঠাল সবার বাড়ির আঙিনায় একটা করে থাকে, এখানেও মোস্ট অফ দা বাড়িতে আপেল, পিয়ার, চেরি, আঙ্গুর যে কোনো কিছুর গাছ লাগানো থাকে। এখানে আমার মামাতো বোনের জামাই $32 দিয়ে ফ্রেশ লতা কিনে আনছেন। আমি বললাম এই লতা না খেলেই বা কি হতো, যাই হোক দুলাভাই শখ করে আনছেন, এতেই মনটা ভরে গেছে। আমরা রাতের ডিনারটা মামার বাসায় করে সবাই এক এক জায়গায় যে ঘুমিয়ে পড়ি। ওখানে আমার অনেক আত্মীয় স্বজন বাফেলোতে থাকে। এবার আসলে অনেক শর্ট টাইম হয়ে গেছে, এক সপ্তাহ ট্যুর না দিলে দেখা যায় সবার সাথে বসে ভালো মতো টাইমও স্পেন্ড করা যায় না, গল্পও করা যায় না। ওই যে বললাম এই ভ্যাকেশনটা আসলে বাচ্চাদের জন্যই যাওয়া। আমি আসলে জানতাম না বাফেলোতে এখনো স্কুল খোলা আছে। আমাদের যেহেতু স্কুল বন্ধ হয়ে গেছে, আমি ভাবছি ওদেরও স্কুল বন্ধ হয়ে গেছে। আর মনে মনে ভাবলাম এত দখল গেছে ঈদের সময়, ঈদের পরে একটু ছুটিও কাটিয়ে আসি। যদিও ওদের বাচ্চাদের স্কুল খোলা ছিল হাফ ডে করে সো স্কুলে না দিয়ে ওরা দেখা গেছে আমাদেরকে প্রচুর সময় দিছে। সব বাচ্চারা মিলে আমরা চলে আসলাম বিচে। স্পেশালি সব বাচ্চারা কিন্তু চাচ্ছিল বিচে এসে একটু খেলাধুলা করবে। আমাদের বড়দের যেমন প্ল্যান থাকে, ওদেরও কিন্তু প্ল্যান থাকে, স্বপ্ন থাকে। ওদের স্বপ্ন পূরণ করতে চলে আসলাম নদীর পাড়ে। আমরা যেমন আমাদের কাজিনদের সাথে ছোটবেলাতে গল্প করতে পছন্দ করতাম, খেলাধুলা করতে পছন্দ করতাম, এমনকি বলতাম রাতেও ওর সাথে ঘুমাবো, সেম আমার বাচ্চারাও। ওদের এই বিচটা মোটামুটি সেফটি আছে, গার্ডও আছে, আর বসে বসে ওই যে ওরা দেখতেছে কত দূর পর্যন্ত মানুষ যাচ্ছে। আমার কাছে এটা ভালো লাগে। আদারওয়াইজ দেখা যাইতো সাঁতার কেটে কেটে অনেক দূরে চলে যেত যদি কিনা ফ্রিডম থাকতো। আর ওখানে ব্যারিকেড দেওয়া আছে, এর বাহিরে যেন না যায় কেউ। সবাই রেডি টেডি হয়ে একদম পানিতে গিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়তেছে। আর বলছিলাম পানিতে নামবো না, এজন্য আর দেখা গেছে এক্সট্রা কাপড়ও নিয়ে আসিনি। আহারে নৌকা, বাংলাদেশে যে কত নৌকা বাইছি, আমার নৌকা বাইতে খুবই ভালো লাগে। ও হচ্ছে আমার মামাতো বোনের ছোট ছেলে, সবার নজর ওদিকে, আর অনেক কিউট মাশাল্লাহ। ওই দিন উইকেন্ড ছিল না, তারপরও এত মানুষ আর এত গরম কিন্তু ছিল বাহিরে। এখানে যাওয়াতে দেখা গেছে মোটামুটি শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগছে। ভিডিওটি এডিট করে আপলোড দিয়েও আবারও কেটে দিতে হয়েছে, কারণ একটা সং ইউজ করছিলাম, ওইটাতে দেখা যাচ্ছে কপিরাইট চলে আসছে। মানুষ যে কেমনে সং ইউজ করে আমি আসলে খুঁজেই পাই না। অনেক শখ লাগে সামটাইমস কিছু ইউজ করতে, বাট দেখা যায় ইউজ করতে পারি না। বারে বারে এইভাবে ভিডিও আপলোড করে কেটে দিলে রিচটাও কমে যায়। এখানে অনেক মানুষের জন্য সমুদ্রের ঢেউয়ের সাউন্ডটাও ঠিক মতো শোনাই যাচ্ছে না। সাগর পাড়ে গিয়ে যে মানুষের মন উদার হয় না, মনে প্রেম আসে না, ভালো লাগা কাজ করে না, সে যে আসলে কি আল্লাহ তালাই ভালো জানেন। আমরা এত এত ফান করতেছিলাম, স্পেশালি আমার বোন জামাই, ও তো একেবারে পাগল হয়ে গেছে, একদম বাচ্চা বাচ্চা হয়ে বাচ্চাদের সাথে খেলা করতেছে। মানে এত এনজয় করতেছিল, মনে হচ্ছিল সে যেন শৈশবেই ফিরে গেছে। সে নদীর পাড়িতে খেলাধুলা করার পরে সবাই যেন একটু একটু এসে বালু দিয়ে শরীরে মাসাজ নিচ্ছিল, শরীরটাকে আবারও চাঙ্গা করছিল, গরম করছিল, আবারও গিয়ে ভিজার জন্য। আমার যখন কোনো কারণে একটু মন খারাপ থাকে, আমি এমনি এমনি নদীর পাড়ে চলে যাই। জাস্ট বসে থাকতেও ভালো লাগে, মনটা হালকা হালকা লাগে। এমনও কিছু মানুষ দেখলাম যারা নদীর পাড়ে যাক বা ছাদে যাক আর পাহাড় দেখুক বা যাই দেখুক না কেন, বলবে নদী তো নদী, পাহাড় তো পাহাড়ি, পানি তো পানি, চাঁদ তো চাঁদই। মানে এরা যে কিভাবে সংসার করে বা এদের কি ধরনের মন মানসিকতা আল্লাহ তালাই ভালো জানেন। মানুষের বয়স বাড়ে ঠিকই, কিন্তু মানুষের বয়সের সাথে সাথে মনটাও যে বুড়া হয় এটা আমি একদমই বিশ্বাস করি না। যাদের মনে শয়তান লালিত পালিত হয় তারা সব বয়সেই সেম থাকে। মানুষের ভালো লাগা দেখলে হিংসে করে, কাকে কষ্ট দিবে, কে কি করলো, এসব নিয়েই ব্যস্ত থাকে। আমাদের গ্রুপের একজন পরে একজন এসে ভালুর ভিতরে গা ভাসাচ্ছে। শুধু আমরা না, আশেপাশে আরো অনেকেই কিন্তু এই খেলাটি খেলতেছে। এটা ফান, আসলে ভালো লাগতেছে। সব কিছু পিছনে ফেলে মনে শান্তিতে সমুদ্রের পাড়ে খেলা করতেছে সবাই। আর আমি কাপড় না নিয়ে কি যে ভুল করতেছি, মানে আফসোস লাগতেছে। ও ফ্রেশ, সবাই খেলতেছে, আমি তো কিছু করতে পারছি না কারণ এক্সট্রা কাপড় নেইনি। তার অবস্থা দেখেন, সে যে কি সুন্দর করে বালু মাখতেছে,
মানে আমি পানিতে না নামতে পারলে কি হয়েছে, আমি সবার সবকিছু দেখতেছিলাম বসে বসে। আমাদের পেছনের একটা ফ্যামিলিকে দেখলাম, মেয়েটার বুরকা পরা নিকাব পরা পর্যন্ত একটা বাচ্চাকে সাথে করে নিয়ে আসছে ওরা। কি সুন্দর করে হাজবেন্ড ওয়াইফ হাতে হাত রেখে বাচ্চাকে নিয়ে বসেছিল। মেয়েটা নিকাব পরেও হাজবেন্ডকে সাথে নিয়ে এসে নদীর পাড়ে টাইম স্পেন্ড করতেছে। আসলে এটাই তো প্রেম। বাচ্চারা এত এত খেলাধুলা করলো, এক পর্যায়ে এসে জিজ্ঞেস করলাম তোমাদের কি তৃপ্তি মিটছে? ওরা বলে না, মানে যত থাকবে ততই থাকতে চাইতেছে আর কি। এছাড়া সৌরভ এতক্ষণ সবাইকে বালুর ভিতরে ঢুকালেও তার কিন্তু আর ঢুকা হয়নি। ফাইনালি সবাই তাকে বালুর সাগরে ডুবিয়ে দিচ্ছে। বড় দুলাভাইয়ের পা দিয়ে বালু দেওয়ার দৃশ্যটা তো আমার এত ফানি লাগছে, আমি হাসতে হাসতে অন দ্য স্পটে যে আমরা কত ফান করতেছিলাম। আমি লাইভ ভিডিওটি থাকলে হয়তো আপনারা দেখতে পারতেন বা বুঝতেন, এত হাসি হাসতেছিলাম আমরা সবাই মিলে। ওরা সবাই মিলে পানিতে কিন্তু বল দিয়ে খেলাধুলা করছিল। তো এখন বলতেছে ভাই তুমি রেস্ট করো, পানিটা তো একটু ঠান্ডা ঠান্ডা আর বালুটা গরম। পানি থেকে উঠে এসে বালুতে গা বাসালে আরাম আরাম লাগে। সবচেয়ে মজার কথা হচ্ছে সবাই মিলে, বড় ছোট জোয়ান বুড়া সবাই মিলে বালু দিয়ে যে কি পরিমাণে খেলছে, আমার মানে এই জিনিসটা খুবই হাসি আর খুব ভালো লাগছে। আবারও সবাই পানিতে কিন্তু নেমে গেছে, পানিতে নেমে নেমে খেলতেছে আর আমি জাস্ট বসে বসে দেখতেছিলাম। নিজের সাথে গল্প করি, আমি কিন্তু প্রচুর নিজের সাথে গল্প করি যখন আমি নদীর পাড়ে যাই। বেবি থাকাকালীন আফসোস থাকে কখন যে বড় হব, আর বড় হয়ে গেলে মনে হয় আবার যদি শৈশবে ফিরে যেতে পারতাম। মানুষের আফসোসের আসলে শেষ নাই। নদীর এপার থেকে দেখা যায় ওই পাড়ের পানি অনেক নীল আর সুন্দর, আবার ওই পাড়ে গেলে যেমন দেখা যায় এপারের পানি নীল আর সুন্দর। কাছাকাছি গেলে সবকিছুই আসলে ঘোলা। মানুষের জীবনটাও এমন, দূর থেকে সবকিছুই সুন্দর মনে হয়। বেচারি আমি আর সহ্য করে থাকতে পারলাম না, সবাই পানিতে খেলতেছে, না নামে তো আমি আর শান্তি পাচ্ছিলাম না। অবশেষে নেমেই গেলাম। আমার কাপড় চোপড় সুতি ছিল, তো দেখা গেছে যে চিপার পরে এগুলো এমনি এমনি শুকিয়ে যাবে গায়ের উপরেই। পানি থেকে উঠে আমাদের এখানে পিকনিকের একটা প্ল্যান আছে, ছোট্ট একটা খাবারের আয়োজন। ততক্ষণে কিন্তু আমার জামাটি শুকিয়েও গিয়েছিল। পানিতে না নেমে আপনাদেরকে দেখাতেই পারছিলাম না, ওরা যে পানিতে বল দিয়ে খেলতে খেলতে হয়রান হয়ে যাচ্ছিল। জানি না আজকের ভিডিওটি কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে আমার মতো সমুদ্র ভালোবাসেন আর নদীর পাড়ে বসে থাকতে ইচ্ছে করে কমেন্ট করবেন। খুব শীঘ্রই আরেকটি ভিডিও আপলোড করে ফেলবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।